ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, অর্থাৎ 2026 সালে দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র ঠিক যেমন ধরনের হতে চলেছে তেমনই একটি প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে এবং ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণে এই প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথমে দেখে নেওয়া যাক কী বলেছে। এক দাগে বলেছে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা লেখো। 4টি করতে হবে, 4 মার্ক। এখানে দেখো একটা প্রজাপতির ছবিতে ডানাতে সংখ্যা লেখা আছে, এখানে 40, 59, 86, 98। তাহলে পরপর এখানে দেখো 40, 40-এর থেকে 59 বড়, 59-এর থেকে 86 বড়, 86-এর থেকে 98 বড়, পরপর দেখো। তাহলে 40, 59, 86, 98। দুই দেখো ছবি দেখে ফাঁকা ঘর ঠিক মতোভাবে পূরণ করো। এখানে আমরা দেখছি যে এখানে একটা অষ্টভুজ দেখতে পাচ্ছি যার 8টা কোণ রয়েছে। তারপর দেখো চতুর্ভুজ, আবার অষ্টভুজ, আবার চতুর্ভুজ, তাহলে আবার অষ্টভুজ। এখানে সেই ছবিটি আঁকতে বলেছে, তাহলে এখানে এঁকে দিলাম। এবার খ দাগে দেখো প্রথমে ত্রিভুজ, তারপর দুটো বৃত্ত, আবার ত্রিভুজ, তাহলে আবার কী হবে, দুটো বৃত্ত। এখানে দুটো বৃত্তের ছবি এঁকে দিয়েছি দেখো। এবার নেক্সট আমরা গ দাগে দেখব। দেখো গ দাগে যে চিত্রটি রয়েছে দেখো, এখানে এই নিচের দিকে কোণ রয়েছে, তারপর এটার দেখো ত্রিভুজের আকৃতির মতো মানে পিরামিডের আকৃতির মতো অংশটি উপরে রয়েছে, তারপর দেখো পিরামিডের আকৃতির মতো অংশটি নিচে, তাহলে এখানে হয়ে যাবে দেখো উপরে। ঠিক আছে, এবার নেক্সট আমরা দেখব 3 দাগে। 3 দাগে কি বলেছে, নিচের ফাঁকা ঘরে পূরণবাচক সংখ্যা লেখো। 4টি করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক। 3-এর কতে বলছে পঞ্চম, তাহলে দেখো 5 দিয়ে ম পঞ্চম। গতে চতুর্থ দেখো 4 দিয়ে থয় রে, যেহেতু পূরণবাচক সংখ্যা লিখতে বলেছে। খতে তৃতীয় দেখো 3 দিয়ে অন্তস্থ। ঘতে ষষ্ঠ 6 দিয়ে দেখো পেট কাটা 6টায়, ষষ্ঠ পেট কাটা এটা 6টায় হবে। নেক্সট আমরা পরের পৃষ্ঠা দেখে নেব। এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠায় দেখে নেওয়া যাক কী বলেছে। পরের পৃষ্ঠায় বলেছে নিচের ঘরের সংখ্যাগুলির প্রকৃত স্থানীয় মান লেখো। এখানে দুটো করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। ক দাগে কী বলেছে দেখো, এখানে 3 আছে, 0, 30 আছে। এবার বলছে এই 3-এর এই যে গোল দেওয়া রয়েছে, এই 3-এর স্থানীয় মান কত, এই প্রকৃত মান কত। প্রকৃত মান হচ্ছে 3, কিন্তু স্থানীয় মান এখানে বলছে স্থানীয় মান 3 দশক বা 30। আবার 9 আছে, এখানে 99 আছে। এই পরের যে 9 গোল চিহ্ন করা, এই 9-এর স্থান মানে প্রকৃত মান কত। প্রকৃত মান হচ্ছে 9, কিন্তু স্থানীয় মান হবে 9 একক বা 9। নেক্সট আমরা 5 দাগে দেখব। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের সমস্যাগুলি সমাধান করো। 2টি সমস্যার সমাধান করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। পাশের কথা কি বলেছে, একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি লাল টুপি আছে। দোকানে দুটো রঙের মোট কটি টুপি আছে দেখো। 15 যোগ কত করলাম 12, তাহলে প্রথম 15 আর 12 যোগ করব। প্রথম 5 আর 2 যোগ করলাম, 5 আর 2 7, আর 1 আর 1 কত হয় 2, 27। মোট হচ্ছে 27টি। দোকানে মোট 27টি টুপি আছে। এবার নেক্সট আমরা দেখব খ দাগে। খ দাগে কী বলেছে দেখে নেওয়া যাক। একটি জায়গায় 9টি ফুল ছিল, তার থেকে 5টি ফুল তুলে নিলে কটি ফুল সেখানে রইল দেখো। তাহলে এখানে কি করছে, কি করতে হবে, 9টি ফুল ছিল একটি জায়গায়, সেখান থেকে 5টি ফুল তুলে নিলে কটি ফুল থাকবে বিয়োগ করতে হবে। দেখো 9 বিয়োগ 5, তাহলে 9 থেকে 5 বিয়োগ করলাম, থাকলো 4, তাহলে অতএব সেখানে 4টি ফুল রইল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।